কেবল ভোটের মাঠ নয়, নির্বাচন ঘিরে সরগরম ডিজিটাল দুনিয়া। বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো ইউটিউব, ব্লগ, টুইটার, ফেসবুকে সমান তালে চালাচ্ছে প্রচারণা। দলগুলো যেমন নিজেদের অবস্থান তুলে ধরছেন, তেমনি প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে কাঁদা ছোড়াছড়ি। সেই সঙ্গে গোদের ওপর বিষ ফোড়া এআই। ফলে নির্বাচনের রণক্ষেত্র হয়ে উঠছে সামাজিক মাধ্যম, যা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ঝুঁকি বাড়াচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে নাম সর্বস্ব প্রায় ১০০টি অনলাইন পেজ থেকে প্রতিপক্ষকে ঘায়েল করতে ছড়ানো হচ্ছে নানান অপতথ্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর যুগে যেসব দেখে সহজেই বিভ্রান্ত হচ্ছে মানুষ। তফসিল ঘোষণার পর ফেসবুকে গেল ২৫ ডিসেম্বর থেকে এক মাসে $৫২,০০০ বেশি খরচ করেছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৪ লাখ টাকা। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি সোশ্যাল ইস্যুজ, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরির তথ্য বিশ্লেষণ করে মিলেছে এসব তথ্য। ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচার করা হচ্ছে বিজ্ঞাপনও, যার বড় অংশ ভিডিও ও গ্রাফিক্স নির্ভর। তুলে ধরা হয়েছে দল এবং ব্যক্তির নির্বাচনী প্রচারণা। বেশ কয়েকটি পেজের কিছু বিজ্ঞাপনে প্রতিপক্ষকে করা হচ্ছে সমালোচনাও। বিএনপি বলছে, কিছু গুপ্ত সংগঠন ৫ই আগস্টের পর থেকেই ডিজিটাল মাধ্যমে অপতথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যার প্রভাব পড়েছে ভোটের মাঠেও। জানেন যে যেভাবে গুপ্ত বিভিন্ন সংগঠনে ছিল, ঠিক ডিজিটাল এই আপনার সোশ্যাল মিডিয়াতে এরকম গুপ্তের অভাব নেই। সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ডিসইনফরমেশন হচ্ছে, এই ডিসইনফরমেশনের কারণে দেখা যাচ্ছে যে সাধারণ ভোটারদের ভিতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। গণতন্ত্র কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের ডিসইনফরমেশনের কারণে। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এইটা একটা বড় চ্যালেঞ্জ, ওই যে টেকনোলজির আমাদের যেমন বেনিফিট আছে, একই সাথে চ্যালেঞ্জও আছে, এবং দুষ্ট চক্র এই কাজগুলো করে, এবং ফেক নিউজ আজকালকার একটা বড় চ্যালেঞ্জ। যে বিশেষ করে ফটোকার্ড, যে একটা ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিলাম একজনের কথাকে টুইস্ট করে, অথবা খণ্ডিত বক্তব্যকে টুইস্ট করে, অথবা বিকৃত করে। অনেক সময় হয় কি, মিম পেজ একটা ফান করে একটা জিনিস করলো, আরেকজন এটাকে সঠিক মনে করে ছড়িয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো মানুষের কাছে ভুল তথ্য যাচ্ছে, ভুল ইনফরমেশান যাচ্ছে, মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। অনেক সময় হয় যে কারো বিরুদ্ধে একটা অপপ্রচার হিসাবেও এটাকে টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা আমি মনে করি নির্বাচন কমিশনের নির্বাচনে যে আচরণবিধি, এটার মধ্যে থাকা উচিত, হয়তো আছেও। তো এই আচরণবিধিতে দলগুলো তাদের যে মেইন স্ট্রিম পেজগুলো থেকে যে ক্যাম্পেইন করছে, অ্যাটলিস্ট তাদেরকে তো আমরা দায়বদ্ধতার মধ্যে, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারি। ভুয়া তথ্য ছড়ায়, এখন আপনি কি বলবেন? আইসিটি বিশেষজ্ঞ ফাহিম মাসরুর মনে করেন, সাইবার হামলার ঝুঁকি কিছুটা কম থাকলেও এআই এর অপব্যবহার ও ভুয়া তথ্য রোধে বাড়াতে হবে ফ্যাক্ট চেকিং ও জনসচেতনতা। আমি মনে করি দুইটা ব্যাপার, একটা জেনারেল নলেজ বাড়াতে হবে, সাধারণ মানুষের সচেতনতা তৈরি করতে হবে, তার ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে। আর একটা হতে হবে যেটা হচ্ছে ফ্যাক্ট চেকিং। যে সরকারের, বিদেশে কিন্তু দেখবেন যে এই ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো, সেগুলো কিন্তু সরকারি সহায়তা বা সরকারি ফান্ডেই চলে। বাংলাদেশে এখনও রিসেন্টলি পিআইবি একটা ফ্যাক্ট চেকিং শুরু করেছে। আমরা অনেকদিন থেকে বলছিলাম ইলেকশন কমিশনও আসলে একটা ফ্যাক্ট চেকিংয়ের একটা ইউনিট চালু করা উচিত, যাতে যে কোনো ধরনের মিসইনফরমেশান বা অপতথ্য যদি কোনো প্রার্থীর এগেনস্টে ছড়ানো হয়, সেটা যাতে ইলেকশন কমিশনই ফ্যাক্ট চেক করে বলে যে এটা আসলে ঠিক ইনফরমেশন না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের বড় চ্যালেঞ্জ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ছড়ানো ভুয়া তথ্য, যা রোধে বিশেষজ্ঞদের পরামর্শ সাইবার সিকিউরিটি জোরদারের। তবে সবকিছু ছাপিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।